স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আপনাদের প্রিয় চ্যানেল ইভানিউজ 24 আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। এটি অবশ্যই বাংলার বাড়ির গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ বাংলা আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। আমি এতদিন বলেছি আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট, এখন আমি বলছি বাংলা আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, ভাবছেন দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন, আজকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব। এবং অনেকেই কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার সত্ত্বেও দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। সে কিস্তির মধ্যে কি আপনি পড়ছেন? তাহলে জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলি, এবং যারা পিডাব্লিউতে নাম রয়েছে, যারা দ্বিতীয়বার ঘর পাবে, কিংবা যারা নতুন করে নাম উঠলো তারা অপেক্ষায় রয়েছে, তারা ঘর কবে পাবে, তারা কি আদৌ ঘর পাবে কিনা, তাদেরও জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আমি এতদিন যাবৎ আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি। আজ থেকে আশা করব ভিডিও আপনাদের জন্য কন্টিনিউ রাখবো এবং প্রত্যেকটা আপডেট প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে চলে যাচ্ছি। যে টপিকে যাওয়ার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনার সুন্দর হাত দিয়ে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবারে আমরা সরাসরি টপিকে চলে যাচ্ছি। আমি বলেছি আপনাদের যে দ্বিতীয় কিস্তি কবে পাবেন এবং কারাই বা পাবেন, এবং অনেকেই দ্বিতীয় কিস্তি পাবেন না। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। একদম এখন কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ জিও ট্যাগ হচ্ছে। আপনারা জানেন জিও ট্যাগিং এ পঞ্চায়েতের আধিকারিকরা আপনাদের বাড়িতে যাচ্ছে এবং ঘরের ছবি তুলছে, সেটাকেই বলা হয় জিও ট্যাগ। এবং সেটা কিন্তু কয়েকটা স্টেপ রয়েছে, একদম 9 স্টেপ রয়েছে। আপনারা জানেন 9টা স্টেপ রয়েছে। আপনি যখন ভিটি শুরু করলেন সেটা স্টেপ রয়েছে, হাফ ওয়াল করলেন সেটা স্টেপ রয়েছে, এবং আপনি লিন্টার পর্যন্ত করলেন সেটা স্টেপ রয়েছে, কমপ্লিট করবেন সেটা স্টেপ রয়েছে। আপনি ভিটি শুরু করার আগে যে আপনি ফাউন্ডেশনটা খুললেন, মাটিটা খুললেন, সেটাও একটা স্টেপ রয়েছে। এরকম করে 8-9টা স্টেপ রয়েছে। সেগুলো কমপ্লিট হওয়ার পর আপনার ঘরটা কিন্তু ফাইনাল হয়ে গেল। এবার এখানে কথা হচ্ছে কারা টাকা পাবে, যাদের লিন্টার পর্যন্ত হয়েছে। আপনি হাফ ওয়াল করেছেন, আপনি আপনার টাকা দিয়ে বড় বাড়ি করেছেন, অর্থাৎ বড় ঘর করেছেন, তাহলে আপনি হাফ ওয়াল করেছেন, আপনি বলছেন ওই টাকায় তো হাফ ওয়ালই হচ্ছে না। কিন্তু সরকার যে এস্টিমেটটা দিয়েছে সেই এস্টিমেট মতো যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার এই টাকায় লিন্টার পর্যন্ত হয়ে যাবে। যারা লিন্টার পর্যন্ত করেছে তারাই একমাত্র টাকা পাবে, কারণ জিও ট্যাগে ধরা পড়বে তাদের যে লিন্টার পর্যন্ত কাজ হয়েছে, তাদেরই টাকাগুলো ছাড়া হবে। ইতিমধ্যেই যে আমরা খবর পেয়েছি, এবং এই মাস থেকেই টাকা ছাড়া হবে। এবং আপনারা বুঝতে পারলেন এখানে কে টাকা পাচ্ছে না। তাহলে যারা হাফ ওয়াল করেছে তারা কিন্তু টাকা পাচ্ছে না, কিংবা যারা ভিটি করেছে তারাও কিন্তু টাকা পাচ্ছে না। যাদের লিন্টার পর্যন্ত হয়েছে, অর্থাৎ যে আপনার ঘরের যেটা ওয়াল রয়েছে, একদম যেটা জানলা বলে, ডোর বলে, সেটার উপরে যে লিন্টারটা হয়, সেই লিন্টার পর্যন্ত হয়ে গেলে কিন্তু আপনারা এই ঘরের টাকা দ্বিতীয় কিস্তি পাবেন। এবং যতক্ষণ না হচ্ছে কমপ্লিট ততক্ষণ পাচ্ছেন না। আপনার হাফ ওয়াল হলেও কিন্তু আপনি টাকা পাবেন না। হ্যাঁ, আপনি টাকা পাবেন না। তাহলে আপনাদের অতি শীঘ্রই লিন্টার পর্যন্ত করে নেওয়া উচিত। এবং আমি আপনাদের পরামর্শ দেব, অতি শীঘ্রই আপনারা যদি টাকা পেতে চান, টাকা কিন্তু এই মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি এই নয় যে 40,000 দিব, দ্বিতীয় কিস্তি আপনাদের বলে রাখি 60,000ই টাকা কিন্তু আপনাদের দিবে। যারা আপনার পিডাব্লিউতে ওয়েটিং লিস্টে রয়েছেন, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, এই লিস্টে কারা কবে ঘর পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জেনে রাখি, এই ইতিমধ্যেই কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন তারা ঘর ইলেকশনের আগেই পাবে, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যেই তাদের কিস্তিও টাকা ঢুকবে। 16 লক্ষ বাড়ির মধ্যে 8 লক্ষ 8 লক্ষ করে আবারও কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আবারও কিন্তু 2 ধাপেই দেওয়া হবে। এই 2 ধাপটা কিন্তু ইলেকশনের আগেই হয়ে যাবে। এই 2 ধাপের টাকা ইলেকশনে 2026-এ ইলেকশন রয়েছে, আপনারা জানেন 26-এর মার্চেই কিন্তু ইলেকশন হতে পারে, কিংবা ঘোষণা হতে পারে। অর্থাৎ 3 মাস আগেই কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে 3 মাস আগেই আপনারা কিন্তু ঘর পেয়ে যাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে 3 মাস আগেই আপনার এখন চলছে কিন্তু 4 মাইনা, তার মানে আপনি 6 মাসের মধ্যেই কিন্তু ঘর পেতে চলেছেন, কিংবা 7 মাসের মধ্যেই আপনারা পিডাব্লিউতে যারা রয়েছেন সবাই ঘর পেতে চলেছেন। একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, আপনাদের কিন্তু
সবাইকে এই পিডাব্লিউ যারা রয়েছেন তারা সবাই ঘর পাবেন, এটা গ্যারান্টি। কারণ সার্ভে হওয়ার পর পিডাব্লিউ লিস্টটা তৈরি হয়েছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এই যে তৈরি হয়েছে এটা কিন্তু সার্ভে হওয়ার পর। এটা থেকে আর কাটা কোনো ব্যাপার নেই যে আপনার আবার সার্ভে হবে, নামটা কাটবে কি থাকবে, এটা একটা সন্দেহ রয়েছে। এখানে কোনো এরকম সন্দেহের ব্যাপার নেই, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন দীর্ঘ দিন আগে যে সার্ভেটা হলো, সেই সার্ভেটা হওয়ার পর কাটাকাটি করার পরেই কিন্তু এই পিডাব্লিউ লিস্টটা তৈরি হয়েছে। আবার নতুন করে সার্ভের ব্যাপার নেই, শুধু এখানে এই পিডাব্লিউ লিস্টটাতে টাকা ছাড়ার অপেক্ষা। আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আপনারা জানতে পারলেন এই টাকা কবে পাবেন, 7 থেকে 8 মাসের মধ্যে প্রত্যেকেই ঘর পেয়ে যাবেন, এটা নিশ্চিন্ত। বন্ধুরা, আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করছি। আপনারা যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।